হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে এখান থেকে শুরু হয়ে গেল। হাওড়া স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম শেওড়াফুলির দিকে উদ্দেশ্যে, যেহেতু সামনে খুব তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছিলাম। তারপরে ওখানে গিয়ে দেখি সব বোমভোলে বহুত পরিমাণে আমাদের দেখে আরও বেশি করে কনফিডেন্স জেগে গেল যে আমরাও অবশ্যই যেতে পারবো। তারপরে এখানে কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকেও দেখতে পাচ্ছি। আমি যে এত এইটুকুটুকু ছেলে মেয়েরা যখন যেতে পারছে, আমরা তো যেতে পারবোই। তারপরে ওইখানে আরও কিছু স্টেজে ডান্স করা ব্যক্তিদেরকে দেখতে পেয়ে গেলাম। আমরা পিছন দিকে দেখালাম, সামনের দিকে দেখতে গেলে হয়তো প্রবলেম আসবে, তার জন্য তোমাদেরকে পিছন থেকে দেখালাম। আর পিছন দেখতে দেখতে তোমাদের খুব ভালোও লাগে। জল ঢালার জন্য যেহেতু আমরা বেশিরভাগ কোনো সরঞ্জামই বেশি কিনিনি, তার জন্য আমরা সমস্ত কিছু শেওড়াফুলির ওখানে মার্কেটে গিয়ে সব কেনাকাটা করলাম। ভাবতে অবাক লাগছে এই ফুলগুলো আমি পয়সা দিয়ে কিনলাম, যেখানে আমাদের এখানে চারিদিকে এত ফুল পরিমাণ থাকে। যাই হোক, বাইরে গেছি সব কেনাকাটা করতে হবে। তো দীর্ঘ আশ্বাসের পরে আমরা ঠিক সেই নিমাই ঘাটে পৌঁছে গেলাম। এই নিমাই ঘাট যেখানে সব থেকে বেশি পরিমাণে মানুষের জল তোলে, কারণ এখান থেকে নিমাই জল তুলেছিল, তাই এখানে সব থেকে বেশি ফেমাস এখানে। আর এখানে পাশে কি মন্দিরটা আমি ঠিকঠাকভাবে বুঝতে পারছি না, কারণ আমি ফার্স্ট টাইম গেছি। তো এখানে এত পরিমাণে লোক, আমি তো দেখে পুরো মাথা আমার ক্র্যাক হয়ে গেছে। সমস্ত কাজ সম্পূর্ণ করে এবার আমরা ওকে স্নান করার দিকে এগিয়ে পড়লাম। এখানে দেখছি অলরেডি বহুত মানুষের স্নান করছে, তো অনেকগুলো আছি, তাই আমরা একজনের কাছে সমস্ত কিছু জিনিস রাখারাখি করে আমরা স্নান করার জন্য বেরিয়ে গেলাম। আমি স্নানও করে নিলাম। আর এই দেখো বিভূতি আমি মাথায় নিয়ে এলাম। নেওয়ার পরে তো শরীরের মধ্যে একটা আলাদাই এনার্জি চলে আসে। তার সাথে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে যেতে দেখে মনের মধ্যে আরও বেশি কনফিডেন্স আসছে। সত্যি কথা কি হয়েছে, যাওয়ার আগে ভয় পাচ্ছিল। অনেকে সবাই বলছিল যা পায়ে ব্যথা হবে, খুব অসুবিধা হবে, 50 কিলোমিটার 60 কিলোমিটার যে যেমন পাচ্ছে বলছিল। সেই সময়টা বেশি ভয় লাগছিল, কিন্তু এটা যখন আমরা সম্পূর্ণ করলাম তো অতটা ভয়ের মধ্যে কিছু ছিল না। হ্যাঁ, একটু সামান্য অসুবিধা হবেই। আর এই দেখো আমাদের জামাইবাবু পুরো প্রথম থেকে পুরো পায়েতে কভার করে নিয়েছে, তার জন্য ওর জন্য একটা বিশাল গান ছিল, ট্যাঁ ট্যাঁ টু 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 ট্যাঁ। এনিবে ছাড়ো। তারপরে এত সুন্দর সুন্দর কিউট কিউট মহাদেব, কিউট কিউট মা, খুব দারুণ দারুণ বানাচ্ছিল। তো এখানে আমি ব্লগটা শেষ করলাম, নেক্সট ব্লগ আবার আসছে।